বলবেন। জয় গুরু দাদা। জয় জয় গুরু। গুরু দাদা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরম আরাধ্যা জগৎজননীর রাঙারাতুল চরণে, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্য দেবের রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত অমৃত পথযাত্রী দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে এবং ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মবৃন্দের যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু এবং প্রণাম জানাই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বর্তমান যুগের এক বিস্ময়। শ্রদ্ধেয় বিজন দেবনাথ দা অপূর্বভাবে ইষ্টপ্রসঙ্গ করলেন। মানুষের জীবনের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত আমাদের মজ্জায় ধরিয়ে দিলেন। প্রত্যেকটি মুহূর্তে আমরা যেন তাঁর হয়ে উঠি, এরপরে আর কিছু বলার থাকে না। তবুও প্রথাগতভাবে বলতে বলেছেন সঞ্চালক মহোদয়, তাই কিছু কথা বলা। বর্তমান সমাজে ইষ্টবিহীন যার চলন, টুকরো মিতেই তার মরণ। তাই ইষ্টবিহীন চলনার ফলে সমাজে যে বিধ্বংসী রূপ, বিশেষ করে ফরেন কান্ট্রিতে আরো বেশি, সেটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ। আর এই কুফল সমাজের রন্ধে রন্ধে প্রবেশ করছে। আর পাশ্চাত্য দেশের অনুসরণকারী ভারতবর্ষ আজকে সেই একই রোগের, ক্ষয় রোগের মতো, যক্ষ্মা রোগের মতো আক্রান্ত করেছে অধিকাংশ পরিবারকে। তাই ঠাকুর বললেন, এই বিবাহ বিচ্ছেদের কুফল যদি তোমরা প্রচার না করো, মানুষকে না জানিয়ে রাখো, তাহলে সমাজের ক্ষয় রোগ থেকে রক্ষা করতে পারবে না। তাই কি কি দেখে বিবাহ করা উচিত, কেন বিবাহ বিচ্ছেদ ঠাকুর বারণ করেছেন, বর্তমান সমাজে বিবাহ বিচ্ছেদের পরবর্তী ঘটনা যে কি দুর্বিষহ, প্রত্যেকটা অন্তরকে, মনকে, সমাজকে, দেশকে, সংসারকে একেবারে শেষ করে দেয়, অশান্তির আগুনে দহন করে। নিজেদের চলার ভুলে কিছুদিন সাংসারিক জীবন কাটিয়ে অবশেষে বিচ্ছেদের পথে পা বাড়ায় সভ্য শিক্ষিত সমাজ। এর মূল কারণ হলো ঋষিবাদের বিধান অনুযায়ী ঠিক ঠিক বিবাহ হয়নি, বিবাহ পরবর্তী দাম্পত্য জীবনে সঠিক নিয়ম মেনে চলা হয়নি। কিন্তু আবার দাম্পত্য জীবন বিচ্ছিন্ন করে কোনো বিবাহ বিচ্ছিন্ন পুরুষ বা বিবাহ বিচ্ছিন্ন নারীকে গ্রহণ করলে নারী জীবনের আদর্শ ভেঙে ন্যস্যাৎ হয়ে যায়, প্রবৃত্তি পরায়ণতার পথে দিশাহীন ভাবে চলতে থাকে। শ্রী শ্রী ঠাকুর এই সম্বন্ধে বললেন, শয়তানের তহবিলে যত পাপ আছে, বিবাহ বিচ্ছেদ তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পাপ। বিবাহ বিধায়নার 163 নম্বর বাণীতে ঠাকুর কথা বলছেন। সত্যি কথা বলতে কি, অগ্নি সাক্ষী করে যে বিবাহ আর্য ঋষির ধারা এবং ধারক এবং বাহক হিসাবে সমাজে, তা নিয়ে এলো বিধ্বংসী সাইক্লোনের মতো ঝড়। তাদের শিশু থাকে, তবে পিতৃমাতৃ হারা হয়ে পড়ে এবং প্রীতির বন্ধন ছিঁড়ে যায়। এই হতভাগা শিশু ছিন্নমূল হয়ে পড়ে। স্বামী স্ত্রীর আর অধিকার নেই কারো সন্তানের পিতৃস্নেহ মাতৃস্নেহ থেকে বঞ্চিত করার। সুতরাং বিবাহ বিচ্ছেদের আগে তাদের একথা বারবার ভাবতে হবে যে কোনো বিবাহ বিচ্ছেদের পর কোনো পিতাই পারবে না তার সন্তানকে মাতৃস্নেহ পিতৃস্নেহ থেকে, মানুষকে পক্ষান্তরে পিতার স্নেহ থেকে বা মাতার স্নেহ থেকে বঞ্চিত করতে। সেই জন্য সাধু সাবধান। সৎসঙ্গীদের জীবনগুলি যদি সুন্দর হয়ে ওঠে, তুমি তোমার নিজের, নিজ পরিবারের, দেশের ও দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। তোমায় দেখে হাজার হাজার লোক ঠিক হয়ে পড়বে। সুতরাং পুরুষোত্তম নরদেহে এসছেন, বিবাহ বিচ্ছেদের অনুমোদন দেননি, যাতে জীবনের মঙ্গল হয় তার বিধান দিয়েছেন। ভগবান যীশু খ্রিস্ট বহুদিন আগেই বলেছেন, যে কেহ আমাকে আপনার স্ত্রীকে পরিত্যাগ করে তার একজন অন্য আরেকজনকে বিবাহ করে, সে ব্যভিচার করে, এবং যে কেহ স্বামী ত্যক্ত স্ত্রীকে বিবাহ করে সেও ব্যভিচার করে। লুক 16:18 পৃষ্ঠায়। আবার হযরত রাসূলও বলেছেন,
যারা স্বীয় পত্নীগণ থেকে পৃথক থাকবার ফলে শপথ গ্রহণ করে তারা 4 মাস অপেক্ষা করবে, এর মাঝে যেন আবার নতুন করে বিয়ে না করে ফেলে। তারপর যদি অনুতপ্ত হয়, নিজেদের ভুল বুঝতে পারে, তাহলে পুনরায় তাদের বিবাহ করে পুনর্মিলন ঘটতে পারে। তাই আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। সূরার 2য় অধ্যায় 226 পৃষ্ঠায় কথা বলছেন। স্বামী যেন স্ত্রীর সাথে সহাবস্থান করে, স্বামী স্ত্রীর মনোমালিন্য বশত পরস্পর পৃথক হয়ে থাকার অবস্থা যদি এসেই থাকে, তারা অন্তত 4 মাস ধৈর্য ধরবে। সময়ের প্রতীক্ষায় ভুল বোঝাবুঝির অবসান ঘটে, তাদের মনের গ্লানি দূর করে পরস্পরের ভাবে মিলিত হবে। এটাই ঈশ্বরের আশীর্বাদ। আবার আচার্য চর্যায় বলা আছে, শাস্ত্রে বলছে, যৌবনকালে যে ব্যক্তি অদৃষ্টা এবং বিনয়ী স্ত্রীকে পরিত্যাগ করে, সে 7 জন্ম স্ত্রীলোক হয়ে জন্মাবে। বারবার তার বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হবে তাকে। আবার স্ত্রীর উদ্দেশ্য বলেছেন, স্বামী যদি রুগ্ন, বৃদ্ধ, অশক্ত, দরিদ্র, কুৎসিত হয়, তবুও তাকে দেবতার জ্ঞানে পুজো করবে। স্বামী স্ত্রী যেন কোনো অবস্থাতে কেউ কাউকে ত্যাগ বা বর্জন না করে। এই সম্বন্ধে আরো বলা আছে, ভ্রষ্টা নারী যদি কোনো স্বামীর সঙ্গে থাকতে না চায় এবং স্ত্রী যদি আবার অনুতপ্ত হয়ে অন্য পুরুষকে অবলম্বন করে সৎজীবন যাপন করতে চায়, তবে তাকে তার পূর্ব স্বামীর অনুমতি নিয়েই চলতে হবে। কারণ পূর্ব স্বামীর স্বামিত্ব খারিজ হয় না। বিবাহ ব্যাপারটা এমনই অচ্ছেদ্য সম্পর্ক। আবার আর্য বিধানে বলা আছে, স্বামী স্ত্রীকে বলছে, আমরা যেন আমাদের সাক্ষ্য ভাব থেকে বিচ্যুত না হই। অগ্নিসাক্ষী করে বহু মন্ত্রের মধ্যে নারায়ণ সামনে রেখে স্বামী স্ত্রী যে শপথ গ্রহণ করেছিল, তোমার হৃদয় আমার হৃদয় হোক, আমার হৃদয় তোমার হৃদয় হোক, এই মন্ত্র বলে পরস্পরের মধ্যে যে সম্বন্ধ আবদ্ধ হয়েছিল অগ্নিসাক্ষী করে, ঈশ্বর সাক্ষী করে, তাতে আঘাত দেওয়ার অধিকার কাউরির নেই। কোনো আইনের কচকচিতে একটা সার্টিফিকেট দিলে ডিভোর্স বা বিচ্ছেদ হয় না। সমস্যা জর্জরিত দুনিয়ায় দেশ জাতিকে বাঁচাতে গেলে বিবাহ বিচ্ছেদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ঠাকুর এ কথা বারবার বলছেন। সেই জন্যে আমাদের প্রত্যেকটি মানুষকে, সৎসঙ্গীদের এই বিষয়ে প্রচার করা দরকার। কি কি দেখে বিবাহ করতে হবে, কেন বিবাহ বিচ্ছেদ সমাজের ধ্বংসের একটি অংশ, সমস্ত পরিবার বিবাহগত ব্যতিক্রম যেন না ঘটে, সেই বিষয়ে সদ্গুরুর আশ্রয় নেওয়া একান্ত প্রয়োজন। ইষ্টানুগ পথে নিয়ন্ত্রিত করে, শিক্ষিত করে, বৈধি আর্য ঋষি প্রবর্তিত বিবাহের মাধ্যমেই সুসন্তানের আমদানি ঘটাতে হবে। তাতেই সুস্থ, সবল, সমস্যামুক্ত দেশ গঠন করা সম্ভব হবে। শ্রী শ্রী ঠাকুর এই সম্বন্ধে বহু বাণী দিয়েছেন বিবাহ বিধায়নায়, এবং বিবাহ বিধায়নার এই বাণীগুলো আমাদের প্রচার করা দরকার। ভুল বিবাহের ফলে যাদের দাম্পত্য জীবন মনোমালিন্যের সৃষ্টি হয়েছে, ইষ্টকে জীবনে অটুটভাবে তার নিয়মে আত্মবিশ্লেষণ, নাম ধ্যান সস্তায়নী সদাচার সম্পন্ন হয়ে চললে তাদের জীবনে সুখ শান্তি অবশ্যই নেমে আসবে। প্রত্যেকটি মানুষের উদ্দেশ্য তো একটাই, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। ঈশ্বর প্রাপ্তি যদি মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হয়, ঠাকুর ছলে বলে কলে কৌশলে লীলা করে গেছেন আর মানুষকে তন্মুখী করে তুলেছেন। লীলা মানে গ্রহণ এবং আলিঙ্গন উভয় তরফে হতে হবে। আপনাদের অনেকবারই বলেছি, আবার বলি, যে সরোজিনী মাকে আশ্রমের বালকরা খ্যাপাতো এবং ঠাকুর তাদের লাগিয়ে দিতেন। তারা যখন তাকে খ্যাপাচ্ছে, তখন সরোজিনী মা কোমরে কাপড় বেঁধে ঠাকুরের কাছে এসছেন অভিযোগ করতে, চোখ মুখ লাল নিয়ে বললেন, ঠাকুর এদিকে আশ্রমে কেন ঠাঁই দিয়েছেন? এদের মেরে বার করে দেওয়া উচিত। এরা সকাল থেকে আমার পিছনে লেগেছে, আমার কাপড় ধরে টেনে দিচ্ছে, আমাকে গালিগালাজ দিচ্ছে। ঠাকুর বললেন, তোকে একটা বুদ্ধি শিখিয়ে দিই। বলে, কি বুদ্ধি? বলে, তোকে যখন কেউ পিছনে লাগবে, উত্তেজিত করবে, তুই তখন তাদের মনে মনে প্রণাম করে নিবি। দারুণ বুদ্ধি। আমাকে কেউ উত্তেজিত করবে, গালিগালাজ করবে, আর আমি তাকে প্রণাম করে নেব? বলে, পুরো কথাটা শোন, রেগে যাস না। এই যে
মাধ্যমিকের পরীক্ষার আগে স্কুলে টেস্ট পরীক্ষা নেওয়া হয়, যে কেমন প্রস্তুতি হয়েছে ছাত্রছাত্রীদের দেখার জন্য। আবার অনেক স্কুলে প্রি টেস্ট পরীক্ষা নেওয়া হয়, যেন ফাইনাল পরীক্ষা ভালোভাবে পাস করে যেতে পারে। তেমনি আমাদের পরীক্ষাটা হচ্ছে মৃত্যুর আগে যে বানর যে ভাব নিয়ে চিন্তা নিয়ে দেহত্যাগ করে সেখানেই তার ঠাঁই হয়ে যায়, একথা বলা আছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একথা বলেছেন। তাই চিত্রগুপ্তের কাজ হচ্ছে যে গুপ্ত রূপে যে সমস্ত কর্ম মানুষ করেছে তা তিনি চিত্রের আকারে দেখাতে থাকেন মৃত্যুশয্যায় যখন শুয়ে পড়ে মানুষ তখন। এবং সেই সমস্ত ঘটনাগুলো দেখে সে আঁতকে উঠে চমকে ওঠে। আর সেই অবস্থায় যদি প্রাণবায়ু বেরিয়ে যায় তাহলে সেখানেই তার ঠাঁই হয়ে যায়, তার আর মুক্তি হয় না। তাই সেই অবস্থায় অবিচলিত থাকতে হবে। কোনো চিত্র দেখেই বিচিত্র ভাবে চিন্তিত হয়ে পড়লে হবে না, বরং জোর করে ইষ্টমূর্তির চিন্তা করতে হবে। দুই ভুরুর মাঝখানে আজ্ঞাচক্রে গুরুর মূর্তি চিন্তা করে জ্যোতির্ময় রূপের ধ্যান করতে হবে, দ্রুত গতিতে নাম করতে হবে। সেই অবস্থায় প্রাণবায়ু বেরিয়ে গেলেই সটান পরমপিতার দরজায় পৌঁছে যাবে, তাহলেই তার মুক্তি ঘটবে। সেই জন্যে তোরা বিনা ফিজে তোদের টেস্ট পরীক্ষা নিয়ে নিচ্ছে তোর এই ছেলেগুলো। তুই উত্তেজিত না হয়ে খুব করে নাম করবি, আজ্ঞাচক্রে ইষ্ট দেবতাকে বসিয়ে, আর তাদের মনে মনে প্রণাম জানাবি কৃতজ্ঞতা স্বরূপ, যে তোমরা আমার পরীক্ষক হিসাবে টেস্ট পরীক্ষা নিলে। এই পরীক্ষাতে যেন পাস করতে হয়, প্রত্যেকটি দিন আমাদের পরীক্ষা দিতে হয়, প্রত্যেকটা পরীক্ষায় যেন আমরা পাস করি, ফার্স্ট হই। সেই জন্যে টেস্ট প্রি টেস্ট পরীক্ষা নিচ্ছে, আর তুমি সেইভাবেই অভ্যস্ত হয়ে ওঠো, তবেই পরমপিতার দরজায় পৌঁছাতে আর কিছু ত্রুটি থাকবে না। কি অপূর্ব শিক্ষা দিলেন! আমরা সাধারণত বিচলিত হয়ে পড়ি, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য বিভিন্নভাবে আমরা তাদের দ্বারা আবদ্ধ হয়ে যেন না যাই, এ কথা তিনি তার এক দারোয়ানকেও একই শিক্ষা দিয়েছিলেন। সেই দারোয়ানকে আমি জিজ্ঞেস করছিলাম যে অনেক বইয়ের ঘটনা, ঠাকুরের জীবনীর ঘটনা, আজ পর্যন্ত কোনো পরিপূর্ণ জীবনী বার হয়নি, তাই বহু ঘটনায় আমাদের জানা নেই। আপনি বলুন বাস্তব জীবনে কি দেখেছেন ঠাকুরকে। তখন চূড়ামণি সিং বলছে একদিন যে আমার স্ত্রী আগে মারা যায়, আমাকে ঠাকুর বললেন যে আজকে চূড়ামণি তোর ডিউটি হবে শ্মশানে। শ্মশানে ঠাকুর তাঁবুর ভেতরে আছেন, আমি বাইরে ডিউটি করছি, আমি আমার মৃত স্ত্রীকে দেখতে চাই। এই কথা প্রকাশ করাতে তিনি আমাকে গভীর রাত্রে 2টোর সময় ডাকছেন, চূড়ামণি ভেতরে আয়। ভেতরে গিয়ে বললেন ছায়ামূর্তি দূর দূর করে কাঁপছে, এটা তোর স্ত্রী, তুই কথা বল, দেখ কথা বলবে। আমি বললাম মৃত্যুর পরে তুমি কোথায় থাকো? বলে ঠাকুর দয়া করে চরণে ঠাঁই দিয়েছেন, তাই ঠাকুরের কাছেই থাকি। তুমি আমার সঙ্গে কথা বলো না, শরীরী লোকের সঙ্গে কথা বললে আমার কষ্ট হয়। বলে ঠাকুর শরীরী নয়? তাহলে তোমার ধারণাই নেই ঠাকুর সম্বন্ধে। ঠাকুর স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর, একই সঙ্গে সর্বত্র বিরাজমান। সেই জন্য ঠাকুর কোনো মানুষ রূপ নয়, এর মধ্যে আবদ্ধ সীমাবদ্ধ নন। এইসব কথা শুনে চমকে উঠলাম। বললেন আমরা ভাবছিলাম ঠাকুর একজন সাধারণ মানুষ এবং গুরু, তিনি মৃত মানুষেরও গুরু, জ্যান্ত মানুষেরও গুরু। আমি আর কোনো কথা না বলেই প্রণাম করে বেরিয়ে এলাম। ভোরবেলায় ডিউটি শেষ হয়ে গেলে ঠাকুরকে প্রণাম করে বললাম আমার একটা আর্জি আছে ঠাকুর। ঠাকুর বললেন বলে ফেলো। বলে আমারও যেন মৃত্যুর পরে আপনার চরণে ঠাঁই হয়। ঠাকুর বললেন এটা তো রিজার্ভেশন সিস্টেম নেই, তুমি অজপা নামে করোরে নেশা, নিষ্ঠা সহ অনুরাগ ভরে সব সময় নাম করতে থাকো। মৃত্যুর সময়ও যেন তুমি অন্য কিছুতে বিচলিত না হয়ে নিষ্ঠা সহ নাম করতে করতে দেহ ত্যাগ করলেই আমার কাছে চলে আসবে। এই হচ্ছে মানুষের জীবনের মুক্তির উপায়। তার বাস্তব কথা বিধাতা স্বয়ং তার দারোয়ানকে শিখিয়ে দিলেন। আমি তাই আপনাদের সকলের কাছে প্রকাশ করলাম বিধাতার রাঙারাতুল চরণে। প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু, সময় হয়ে গেছে। জয় গুরু, জয় গুরু। আবার শ্রদ্ধেয় দেবপ্রসিদ্ধ নাকি দাদা, তিনি যখন যেটাই বলেন আমাদের হৃদয়ে সেটা নাড়া দেন। আজকে তিনি যে কথাটা দিয়ে শুরু করলেন আমাদের বিবাহ নিয়ে,
বিবাহটাকে যেন আমরা খেলনা মনে না করি। আর পরম প্রেমময় শ্রী ঠাকুর যখন